আব্রাহা দীর্ঘদিন থেকে কাবা ধ্বংসের যে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে আসছিল তা বাস্তবায়নে এটা একটা সুবর্ণ সুযোগ হিসেবে ধরে নিল। এই ঘটনার প্রতিশোধ হিসেবে সে কাবাকে ধ্বংসের ঘোষণা দিল। কিন্তু সে বুঝতে পারল না কাবা কোনো যেনতেন ঘর নয় যে চাইলেই ধ্বংস করে দিবে। বিপুল সংখ্যক হাতি সংবলিত সৈন্যদল নিয়ে সে কাবা শরীফ ধ্বংস করার উদ্দেশ্যে বের হয়ে পড়ল। এই জন্যেই পবিত্র কোরআনে এদেরকে আসহাবে ফিল বা হস্তি বাহিনী বলে উল্লেখ করা হয়েছে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব ছিলেন তখন কুরাইশ গোত্রের নেতা এবং কাবা শরীফের দায়িত্বশীল ব্যক্তি। তিনি এই সংবাদ জানতে পেরে খুব একটা প্রতিক্রিয়া দেখালেন না, শুধু সেই অঞ্চলের লোকদের উদ্দেশ্য করে বললেন, লোক সকল, তোমরা নিজেদেরকে রক্ষা করার ব্যবস্থা করো, কাবার মালিকই কাবাকে রক্ষা করবেন। এদিকে আব্রাহা মক্কায় প্রবেশ করে দেখল তার প্রতিরোধ করার জন্য কেউ নেই। সে একটু অবাক হল এবং ভাবল যে এখন আর কাবা ধ্বংস করা তার জন্য তেমন কোনো কঠিন কাজ নয়। আব্রাহা যখন মুহাস্সার উপত্যকার নিকট পৌঁছাল তখন সমুদ্রের দিক থেকে হলুদ আর সবুজ রঙের ক্ষুদ্র ক্ষুদ্র পাখির ঝাঁক আসতে দেখল। প্রতিটি পাখির ঠোঁটে ও পাঞ্জায় ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর ছিল। ওই পাখিগুলো সৈন্যদের ওপর কঙ্করের বৃষ্টি বর্ষণ করতে লাগল। আল্লাহর পাঠানো কঙ্কর জাতীয় সেই পাথরগুলো বন্দুকের গুলির চেয়েও বেশি কাজ করল। যারই গায়ে লাগছিল তার একদিন দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বের হয়ে যাচ্ছিল। শুধু তাই নয়, শরীরে এক আশ্চর্য ধরনের বিষাক্ত উপাদান রেখে যেত এই ক্ষুদ্র কঙ্করগুলো, যার ফলে অনেক সৈন্য ঘটনাস্থলে প্রাণ হারায়। আর যারা পলায়ন করে তারা মহাকষ্ট ভোগ করে মৃত্যুমুখে পতিত হয়। সুবহান আল্লাহ। আর আল্লাহ তাআলা এভাবেই তার ঘরকে আসমানি শক্তি দিয়ে গায়েবীভাবে রক্ষা করলেন এবং সবসময় এটাই করে যাবেন। যে যারাই কাবার ক্ষতি করতে চাইবে তারাই একই বিপদের সম্মুখীন হবে, ইনশাআল্লাহ।